বিষয়, এটা হলো তাওহীদ হাকিমিয়ত বোঝা। অথচ আমরা কালেমার মধ্যেই পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া। তাওহীদের মূল হইল ১ নাম্বার অস্বীকার করা। কাকে অস্বীকার? আল্লাহ ছাড়া যা আছে সব কিছুকে অস্বীকার করলাম, যে লা, কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো মালিক নাই, কোনো তাকদীর লিখনেওয়ালা নাই, এক আল্লাহই আছেন, আল্লাহই সব। ইবাদত যেমন তার, হুকুমও চলবে কার? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান একমাত্র আল্লাহরটাই চলবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অনেক জায়গায় এই ব্যাপারে আলোচনা করেছেন। আলা লাহুল খালকু ওয়াল আমর, আয়াতুল কুরসির তার সংক্ষিপ্ত তাফসীরে এগুলো কিছুটা আলোচনা করেছিলাম। যে আল্লাহ বলেন যে সৃষ্টি তার, সুতরাং বিধানও তার। বানাইলেন তিনি, বিধান যদি নেই আরেকজনের, এটা হয় নাকি? আমার বাড়িতে আরেকজন মাতাব্বরি করলে আমি এটা মানতে পারবো? তো এই সব সৃষ্টি জগৎ যা আছে এগুলো সব কার অধীনস্থ? সমস্ত সৃষ্টি জগতের একক কর্তৃত্ব কার হাতে? তো তার সৃষ্টির মধ্যে যদি আমি তার হুকুমকে বাদ দিয়া অন্য কারো হুকুম গ্রহণ করি, অন্য কারো বিধানকে গ্রহণ করি, তাহলে এটাকে তিনি অ্যাকসেপ্ট করবেন? এক মুহূর্তের জন্য। এই জন্য আল্লাহ তাআলা সূরা নিসার ৬০ নং আয়াতে একটা বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে উল্লেখ করেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। যে হে রাসূল, আপনি কি দেখেন না ওই সমস্ত লোকদের যারা ইয়াজউমুন, যারা ধারণা করে, যারা নিজেরা নিজেকে মনে করে আন্নাহুম আমানু, যে তারা ঈমান এনেছে। কিসের উপর? বিমা উনজিলা ইলাইকা, আপনার উপর যা কিছু অবতরণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, এটার উপর তারা ঈমান এনেছে। অনুরূপভাবে ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, এবং আপনার পূর্বে যা কিছু আল্লাহর পক্ষ থেকে এসেছে সব কিছুকে তারা মানছে, তার উপর ঈমান আনছে। এটা একদল লোক মনে করে। আবার পাশাপাশি এটাও করে ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা পাশাপাশি সাথে সাথে তারা তাগুতের কাছে, গায়রুল্লাহর কাছে বিচারের জন্য ফয়সালা নিয়ে যায়, ফয়সালার জন্য বিচার নিয়ে যায়। তারা নিজেকে ঈমানদারও মনে করে, নিজের ঈমানের দাবিও করে, আবার সমস্যার সমাধান গায়রুল্লাহর বিধানেও চায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন একদল লোকের ব্যাপারে আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেন, ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি। আল্লাহ তাআলা বলেন অথচ আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তাদেরকে, যারা ঈমান আনে তাদেরকে, ওয়াকাদ উমিরু, বরং ঈমানদারদেরকে তো আদেশ করা হয়েছে আইয়াকফুরু বিহি, যে ঈমানদাররা তাগুতের সাথে কুফরি করবে। বরং ঈমানদাররা কি করবে? তাদের কাছে বিচার চাওয়া তো দূরের কথা, তাগুতের সাথে কি করবে? কুফরি করবে, মানে তাগুতকে অস্বীকার করবে। ঈমানের প্রথম শর্তই তাগুতকে কি করা? অস্বীকার করা। এই জন্য কালেমা এরকম লা ইলাহা ইল্লাল্লাহ, তাগুতকে অস্বীকারের মাধ্যমেই কি আমাদের তাওহীদের সাক্ষ্য, স্বীকৃতি শুরু। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। মুমিনের কাজ কি? তারা তাগুতকে অস্বীকার করবে, তাগুতের সাথে কুফরি করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে। আল্লাহর উপর ঈমানও আনলাম, আল্লাহর দ্বীনকে বিশ্বাসও করলাম, তাগুতকেও গ্রহণ করলাম, এইটা আল্লাহ অ্যাকসেপ্ট করেন না। বরং ঈমানের পূর্ব শর্ত ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে।
এটা আগে, এইটা ছাড়া কিয়ামত পর্যন্ত আল্লাহর ওয়াহদানিয়াত মানলে লাভ হবে না। কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে লাভ হবে না। নামাজ পড়লাম, রোজা করলাম, সব করলাম, আল্লাহর একত্ববাদ মানলাম, নবী মানলাম, রাসূল মানলাম, কিন্তু তাগুতকে বর্জন করি নাই, আল্লাহর ফতোয়া মতে আমি ঈমানদার হইতে পারি। এই ঈমান আল্লাহ গ্রহণ করবে না। হুজুর বড় সুন্দর একটা উদাহরণ দিয়ে বলছেন যে আপনি 24 ঘন্টার মধ্যে একেবারে 20 ঘন্টায় 19 ঘন্টায় কি করলেন? আল্লাহর ইবাদত করলেন, 5 ঘন্টা মূর্তির পূজা করলেন, এতে সমস্যা হবে? কি মনে করেন? সমস্যা হবে না? সবসময় তো আল্লাহর ইবাদতই করি, অল্প একটু 5 ঘন্টা কেন 5 সেকেন্ড মূর্তির ইবাদত করলাম, কোনো সমস্যা আছে? নাই? ওই 5 সেকেন্ড আল্লাহ বরদাস্ত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের একটা জালালাতের নাম হলো আল মুতাকাব্বির। আল্লাহ অহংকার, এটা আল্লাহ তাআলার চাদর, হাদিসের মধ্যে আসছে। তো যখন আল্লাহ তাআলার স্থানে, আল্লাহর পরিবর্তে আল্লাহর আইনকে বাদ দিয়া অন্য কারো দিকে যাওয়া হবে, এটা আল্লাহর তাকাব্বুরিকে চ্যালেঞ্জ করা হইল। এজন্য আল্লাহ তাআলা এমন শিরক মিশ্রিত, তাগুতের আনুগত্য মিশ্রিত ঈমানকে গ্রহণ করেন না। তাগুত কি এক কথায় শয়তান তাগুত। এবং যে সমস্ত ব্যক্তি মানুষ যারা নিজেরা আইন প্রণয়ন করে, এমন যেই আইনটা আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে, এই আইন প্রণয়নকারীরা কি তাগুত। এদেরকে বর্জন করার নির্দেশ কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এখানে কিন্তু আল্লাহ এটা বলে নাই যে আওয়ামী লীগকে বর্জন করো, এরকম বলছে, বিএনপিকে বর্জন করো, বা অমুক দল তমুক দল, এরকম বলছেন? বলেন নাই। কোনো কাউকে নির্দিষ্ট করে না, বরং যে বা যারা আল্লাহর আইনের বিপরীত আইনে বিশ্বাসী হবে, আল্লাহর আইনের বিপরীত আইন প্রণয়নের অধিকার নিজেদের দাবি করবে, তারা সব তাগুত, তাদের সবাইকে বর্জন করতে হবে। সে আওয়ামী লীগ না বিএনপি দেখার বিষয় নাই। আমার ঈমান এখানে, আপনি এখানে মিস করবেন তো ঈমান থেকে খারিজ হয়ে যাবে। নামাজ পড়বেন, মনে করবেন আমি ঈমানদার, এটাই আল্লাহ বলছেন ইয়াজুমুনা আন্নাহুম আমানু, তারা ধারণা করে তারা ঈমান এনেছে, ধারণা করে ঈমান এনেছে, আসলে তাদের ঈমান আল্লাহ অ্যাকসেপ্ট করে নাই। কেন করে নাই? ঈমান আনছে, নামাজও পড়ে, কিন্তু আবার তাগুতের বিচার গ্রহণ করে, তাগুতের কাছ থেকে কি চায়? ফায়সালা চায়। ইসলামের হুদুদ, কিসাস, আল্লাহর আইন, এটা তার কি হয় না? বরদাস্ত হয় না। ইসলামী দল ক্ষমতায় আসলে এই হবে সেই হবে, নারীদেরকে বের হইতে দেব না, চাকরি করতে দেব না, এরকম নানান কুসংস্কার, ভিতরে একটা কি হীনমন্যতা। এজন্য সময় আসছে এটাকে আলোচনা করতে হবে। ইসলাম যদি ক্ষমতায় থাকে, ইসলামপন্থীরা যদি ক্ষমতায় থাকে, প্রত্যেকেই নিরাপদ, প্রত্যেকে তার নিজ নিজ হক পাবে। যাকাতের উপযোগী ব্যক্তি তার যাকাত ঘরে বসে পাবে, তার লাইনে সিরিয়াল ধরতে হবে না একটা কাপড়ের জন্য। নারীদেরকে রাস্তায় রাস্তায় কুরবানির ঈদের দিন বিভিন্ন সমাজের মণ্ডলের সামনে দেয়া দাঁড়ায় থাকতে হবে না, তারা ঘরে থাকবে, তাদের ঘরে মাংস পৌঁছায় দেবে। ইসলাম আতঙ্কের নাম না, ইসলাম শান্তির নাম। ইসলাম যেখানে গেছে সেখানেই শান্তি আসছে। এই জন্য আজকে এটা বোঝার খুব দরকার, খুব প্রয়োজন। এই আয়াতের প্রেক্ষাপট কি সংক্ষেপে বলি, এই ধরনের অনেকগুলো ঘটনা আছে। প্রসিদ্ধ ঘটনা হলো এক ইহুদির সাথে এক মুনাফিক, নামধারী মুনাফিক, নিজেকে মুসলমান দাবি করত, ঝগড়া হয়েছে। তো ইহুদি বলল আমরা এর বিচারের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাই। আর এই ইহুদি এটা জানতো যে তিনি অবশ্যই ইনসাফ করবেন, আর এখানে হকদার ছিল ইহুদি, সে ন্যায়ের পক্ষে ছিল। আর নামধারী মুসলমান যে মুনাফিক, সে অন্যায়কারী ছিল। তো সেও জানতো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনসাফ করবেন, সুতরাং রায় ইহুদির পক্ষে চলে যাবে।
এজন্য ইহুদি বলল বিচারের জন্য ফয়সালা করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর নামধারী মুনাফিক বলল যে না, আমরা বিচারের জন্য ফয়সালার জন্য যাব কাব ইবনে আশরাফের কাছে, এক প্রসিদ্ধ মুনাফিক শাতিমে রাসূল, যে নিজে আল্লাহর রাসূলকে গালিগালাজ করত, এমনকি দাসী বান্দি নর্তকী ভাড়া করে আল্লাহর রাসূলকে গালিগালাজ করে। নাউযুবিল্লাহ মিন যালিক। তো নামধারী এই মুসলমান সে দাবি করলো কি যে আমরা কাব ইবনে আশরাফের কাছে যাব, কিসের জন্য? বিচারের ফয়সালার জন্য। ব্যাপক ঝগড়ার পরে ইহুদি কোনো অবস্থাতেই মানতে রাজি না, কারণ সে জানে যে আমিও ইহুদি, কাব ইবনে আশরাফও ইহুদি, কিন্তু সে দুরাচার, বদকার, জেনাকার, শরাব পানকারী, সে শয়তান, সে ইনসাফ করবে না, তাকে যেদিকে স্বার্থ হবে সে সেদিকে যায়। তো শেষ পর্যন্ত আল্লাহর রাসূলের কাছে আসলো, রায় হয়ে গেল ইহুদির পক্ষে। এই মুনাফিক মানতে পারে না, সে এর বিচারের জন্য আবার হযরত উমরের কাছে গেল। তো ইহুদি যে ছিল সে ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে পুরো ঘটনা বললেন যে এই বিচার কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথমে একবার করে দিয়েছেন, এই হলো ফয়সালা। তো হযরত ওমর শোনার পরে বললেন যে ঠিক আছে, আল্লাহর রাসূল বিচার করে দিয়েছেন, এই ফয়সালা করছেন, আচ্ছা ঠিক আছে, তাইলে আমি আসতেছি। দাঁড়া, ঘর থেকে তরবারি এনে তার কল্লা আলাদা করে দিয়েছে। এই প্রেক্ষিতে সে কিন্তু সমাজে মুসলমান হিসেবে পরিচিত ছিল, নামাজ পড়তো, যাকাত দিত, সবাই তাকে মুসলমান জানতো। তো যেহেতু মুসলমান, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হত্যাযোগ্য অপরাধ ছাড়াই তাকে হত্যা করে ফেলছে, এই কারণে তো আর কাউকে হত্যা করা যায় না যদি ঈমান থেকে খারিজ না হয়। আর প্রকাশ্য সে ইসলাম প্রকাশও করেছে। তখন হযরত ওমরের বিরুদ্ধে তার আত্মীয় স্বজনরা কিসাসের দাবি করলো আল্লাহর রাসূলের কাছে, এর বদলে ওমরকে হত্যা করতে হবে। এই প্রেক্ষিতে হযরত ওমরের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন যে আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু, যা আপনি দেখেন না যারা ধারণা করে যে ঈমান আনছে কিন্তু বিচারের ফয়সালা নিয়ে যায় কাফেরের কাছে, তাগুতের কাছে। তো আল্লাহ বুঝাইয়া দিলেন ঈমানের দাবি করার পরেও যারা তাগুতের কাছে বিচারের জন্য যায়, আল্লাহর ফয়সালা যাদের পছন্দ হয় না, তারা ঈমানদার না, তারা কি? কাফের। তারা কি? কাফের। ঈমান প্রকাশ করলে যে মুনাফিক, সে কি? মুনাফিক। ঈদের সময় টুপি লাগাইয়া জনগণের সাথে মুসাফা করে, জনগণের সাথে সাক্ষাৎ করে, টিভিতে সাক্ষাৎকার দেয়, ঈদের শুভেচ্ছা দেয়, আবার বলে আমরা শরীয়ত আইনে বিশ্বাসী নই। বলছে কিনা এরকম? আওয়ামী লীগের লোক বলছে খালি একা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলছে, এটা একটা নাস্তিক। এটা চরম ইসলাম বিদ্বেষী। মুসলমানের ভোট তো দূরের কথা, মুসলমানের জুতা খাওয়ারও চোখ আসে। এটা একটা দালাল। এটা শরীয়ত আইনে বিশ্বাসী না। কত গর্বের সাথে তার বাবাদেরকে, ইংরেজদেরকে, পশ্চিমাদেরকে খুশি করার জন্য এই কথা বলে। এই কথা যদি তার দলের কেউ গ্রহণ করে মাইনে নেয়, সেও মুরতাদ, ও তো গেছেই। হজম করতে কষ্ট হইতে পারে, হজম করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে বললে খুব মজা লাগছে, তাই না? আমরা তো আওয়ামী লীগের বিরুদ্ধে বলি নাই, আমরা ইসলামের পক্ষে বলছি। যার বিরুদ্ধে গেছে কিছু করার নাই, ঠিক কিনা? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে বিএনপি সরকার জেলে বন্দী করছিল, জেলে ঢুকাইছিল কিনা, ওজুর পানিও দেয় নাই বিএনপি সরকার। কিন্তু আমরা তো মনে করি বিএনপি ওনা ইসলামের পক্ষের সরকার। তো যাই হোক, এই জন্য বুঝতে হবে নির্বাচন সামনে। আমাদের দেশের নিয়ম অনুযায়ী যারা সংসদ সদস্য হয় তাদেরকে বলা হয় বিধায়ক, মানে আইন প্রণেতা। কথা কি বুঝছেন? এই জন্য দিন সম্পর্কে যার জ্ঞান নাই, ইসলাম সম্পর্কে যার জ্ঞান নাই, দিনের মৌলিক ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে যার জ্ঞান নাই, ঈমান ভঙ্গের কারণ জানে না, এমন কাউকে এমপি হিসাবে ভোট দেওয়া জায়েজ নাই। হারাম, 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 হারাম। এটা মনে রাখতে হবে, কারণ সে নিজেই ঈমান জানে না। সে সংসদে যে এমন আইনের পক্ষে ভোট দিতে পারে
যার কারণে তার ঈমান নষ্ট, আর আমার ভোটে নির্বাচিত হওয়ার কারণে আমি এর জন্য দায়ী হয়ে যাব। এই জন্য সংসদে তাকে পাঠাইতে হবে যে দিন জানে, যে ঈমান জানে, যে কুফর কি জিনিস জানে, ঈমান ভঙ্গের কারণ জানে, তাদেরকে সংসদে পাঠাইতে হবে। এই জন্য এখন সজাগ হইতে হবে, সচেতন হইতে হবে। লম্বা ইতিহাস আছে আমাদের এই ভারত উপমহাদেশের মুসলমানদের ইতিহাস। মুসলমানরা এমন এক দুর্দিনে বর্তমানে আছে, পৃথিবীর ইতিহাসে এইরকম শতাব্দী আসে নাই, এরকম শতাব্দী মুসলমানদের উপর দেওয়া যায় নাই। মদিনায় আল্লাহর রাসূলের খেলাফত ছিল, সংবিধান ছিল আল কোরআন। 4 খলিফা খুলাফায়ে আরবা'র খেলাফত কাল ছিল, সংবিধান ছিল আল কোরআন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাসের খেলাফত ছিল, সংবিধান ছিল কি? আল কোরআন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর 25 বছরের খেলাফত কাল ছিল, সংবিধান ছিল কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত খেলাফত কালের সংবিধান কি ছিল? আল কোরআন ছিল। পুরা বনু উমাইয়া খেলাফতের পুরা সময়ের সংবিধান কি ছিল? বলেন, এটা বলতে হবে, এটা সবক, এটা মুখস্থ করতে হবে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কোথায় যাইতেছি, বুঝতে হবে আমাদের কোথায় যাওয়ার কথা ছিল, আইছি কোথায়। বনু উমাইয়ার পরে আব্বাসীয় খেলাফতের সূচনা হয়, রাজবংশের পরিবর্তন আসে, কিন্তু সংবিধান কি ছিল? সেলজুক সাম্রাজ্য ছিল, প্রভাবশালী প্রতাপশালী সাম্রাজ্য, সংবিধান কি ছিল? আল কোরআন। মুসলমানদের মধ্যে সর্বপ্রথম তাতারিরা, হিংস্র হায়নাল জানোয়ারেরা মুসলমানদের এলাকা দখল করে তাদেরকে আব্বাসী খেলাফতকে ধ্বংস করে মুসলমানদের উপরে তাদের চেঙ্গিস খানের বানানো আইন, সর্বপ্রথম এটাই মানবরচিত আইন মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হয়। এরপরের থেকে মুসলমানরা আন্দোলন এবং সংগ্রাম জিহাদের ময়দানে অবতীর্ণ হয়, যতক্ষণ না আল্লাহর আইনকে পুনরায় প্রতিষ্ঠিত করতে পারছে এই পর্যন্ত জিহাদ এবং সংগ্রাম থেমেছিল না। অসংখ্য অগণিত বড় বড় আলেম, যাদেরকে শাইখুল ইসলাম বলা হয়, মানে এমন পর্যায়ের আলেম যাদেরকে সমস্ত মাযহাব, লামাযহাবি, মাযহাবি, সুন্নি, আলিয়া কওমি নাই, পুরো পৃথিবীর মুসলমান যাদেরকে সম্মান করে, যাদের কাছ থেকে ইলম নেয়, এমন বড় বড় আলেম এর বিরুদ্ধে দাঁড়ানোর কারণে তারা জীবনের লম্বা সময় জেলের মধ্যে থাকছে। হযরত ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 4 বার জেল খাটছেন, এমনকি টানা 14 বছর জেলে থেকে জেলের মধ্যে মৃত্যুবরণ করেছে। তাকে গোটা মুসলিম বিশ্ব তাকে শাইখুল ইসলাম বলে, কিন্তু তাগুতের বিধান মানেন নাই, বরং তিনি তার মাজমু ফাতাওয়ার মধ্যে আছে, তিনি লিখছেন যে আমি ইবনে তাইমিয়াকেও যদি দেখো কোরআন মাথায় নিয়ে চেঙ্গিস খানের সংবিধানের পক্ষে বলছি, তো আমাকে কুতল করে ফেলবা, বুঝবা আমিও করতাম। তো মুসলমানরা কোনো কালে তাগুতের বিধান, মানুষের বানানো বিধান গ্রহণ করে নাই। এর পরবর্তীতে উসমানীয় খেলাফত ছিল, তুর্কিদের খেলাফত, তাদেরকে অটোম্যান বলে। তাদের পুরা সময়ের শাসনামলে সংবিধান ছিল আল কোরআন। আমাদের এখানে মুঘলরা শাসন করেছে, সংবিধান ছিল আল কোরআন। উসমানীয়দের সময়ের যেটা সংবিধান ছিল আল মাজাল্লাতুল আহকাম লিল আদলিয়া, মাজাল্লাতুল আহকাম নামে যেটা প্রসিদ্ধ, এটা ফতোয়া বিভাগে এখন আমরা পড়েছি, এটা পড়া, এটা ছিল তাদের রাষ্ট্রীয় সংবিধান, কোরআনের সংবিধান। ভারতবর্ষের সংবিধান ছিল মুঘলদের আল কোরআন। বাদশাহ আলমগীরের তার তত্ত্বাবধানে জমাকৃত ফাতাওয়া আলমগীরি নাম শুনছেন না? শুনছেন? ফাতাওয়া আলমগীর এটা কোনো কিতাবের নাম না, এটা ছিল রাষ্ট্রীয় সংবিধান। এটা কি ছিল? ভারতবর্ষের রাষ্ট্রীয় সংবিধান ছিল এটা। এরপরে ব্রিটিশরা তাদের বানানো আইন আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। দীর্ঘ লড়াই এবং সংগ্রাম হয়েছে, তাদের সেই আইন চাপিয়ে দেওয়ার প্রেক্ষিতে 1803 সালে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ ভারতবর্ষকে দারুল হরব, শত্রু কবলিত এলাকা ঘোষণা করেন। যদিও এখানে মুসলমান অনেক, কিন্তু মুসলমানের উপরে যে আইন চাপিয়ে দেওয়া হয়েছে এটা তাগুতের আইন, মানুষের বানানো আইন। এই জন্য এই রাষ্ট্র কুফরি রাষ্ট্র, এটার বিরুদ্ধে বিদ্রোহ করা কি ফরজ। সেই সংগ্রাম 80 বছরেরও উপরে
দীর্ঘ সময়, পুরা ব্রিটিশদের প্রায় 200 বছর এই দীর্ঘ সময় পর্যন্ত সংগ্রাম চলছে। অসংখ্য অগণিত মর্দে মুজাহিদ শহীদ হয়েছেন। বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই জীবন দিয়েছেন কি জন্য? এই কুফরি সংবিধান বাতিল করে আল্লাহর আইনকে আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য। এই ধারাবাহিকতায় 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। টার্গেট ছিল তাহরিক চালানো, একটা আজাদির সংগ্রাম চালানো, সেই সংগ্রামের মাধ্যমে এই ভারত উপমহাদেশের মধ্যে আবারও কোরআনের আইনে শাসন হবে। সেখানেও 80 বছরের সংগ্রাম চলে। 80 বছর পরে 47 সালে ইংরেজদের পরাজয় হয়। 1947 সালে মুসলমানদের কাছে ইংরেজরা কি করে? পরাজিত হয়, ভারতবর্ষ থেকে পলায়ন করে। তাদের পরাজয়ের পরে পাকিস্তান এবং হিন্দুস্তান আলাদা দুইটা রাষ্ট্র হয়ে যায় এবং আমরা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সাথে মিলে এক রাষ্ট্র গ্রহণ করি। এবং এই আলাদা রাষ্ট্রের জন্য হিন্দুস্তান থেকে লক্ষ লক্ষ মুসলমান তাদের ভিটে মাটি সম্পদ সব কিছু ত্যাগ করে পাকিস্তানে হিজরত করেছে। উদ্দেশ্য ছিল কি? যে সংবিধান হবে মুসলমানের আল কোরআন। কথা কি বুঝতেছেন? এটা আমাদের দেশভাগের মূল ইস্যু ছিল। অন্যথা আমরা ভারতে থাকলে সমস্যা কি ছিল? বুঝেন নাই? আমার দেশ বিভক্ত কেন করা হইল? 1947 সালে শেখ মুজিবুর রহমান সে ক্যাম্পাস করতো বাড়িতে বাড়িতে, জায়গায় জায়গায়, মহল্লায় মহল্লায় যায় যে মুসলমানদের আলাদা ভূখণ্ড দরকার, যেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক সংবিধান হবে, এছাড়া মুসলমানদের উন্নতি সম্ভব না। কে করতো? শেখ মুজিবুর রহমান। তো যাই হোক, পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার পরে তাদের কথা ছিল, পাকিস্তানের 2-3টা মৌলিক স্লোগান ছিল। 2টা। একটা হলো তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ছিল একটা স্লোগান। আরেকটা ছিল পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এই 2 স্লোগানের উপর ভিত্তি করে পাকিস্তান রাষ্ট্র ইন্ডিয়া থেকে আলাদা হয়েছে। অন্যথায় আলাদা হওয়ার অন্য কোনো কারণ ছিল না। কিন্তু কি হইল? আমাদের উপর যারা শাসক হিসেবে যাদেরকে ব্রিটিশরা রেখে গেছে, তারা ছিল আরেক দালাল, মোহাম্মদ আলী জিন্নাহ। সে ছিল শিয়া, চরমপন্থী শিয়া ছিল এবং ব্রিটিশদের একেবারে দালাল ছিল, গোলাম ছিল। সে নানান তাল বাহানা করে কোরআনের সংবিধান আর জারি করে নাই। এভাবে দীর্ঘ 24 বছর চলে যায়। এরপরে 24 বছর এভাবেই কেটে যায়। 1970 যখন 70-এর নির্বাচন হবে, ঠিক ওই মুহূর্তে মুসলিম লীগ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে যে আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাকিস্তানের পার্লামেন্টে থাকবে না। এই এক ইশতেহার ঘোষণার প্রেক্ষিতে 70-এর নির্বাচনে মুসলিম লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু তারা কি করে নাই? ক্ষমতা হস্তান্তর করে নাই, উল্টা আমাদেরকে মারছে। এর প্রেক্ষিতে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধর শেষে পরবর্তীতে 16 ডিসেম্বর 71 সালের 16 ডিসেম্বরে দেশ কি হয়ে গেল? বিজয় হয়ে গেল, স্বাধীন হয়ে গেল। টার্গেট ছিল কি? শেখ মুজিবের সেই ওয়াদা, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কি করবে না, আইন করবে না। কিন্তু দেশ স্বাধীনের পরে সে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়েই চলে গেল কই? লন্ডনে প্রভুদের সাথে সাক্ষাৎ করতে। সেখানে যায় ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ। ইন্দিরা গান্ধী তাকে কি দিয়ে দিল? প্রেসক্রিপশন ধরিয়ে দিল, এই মূলনীতির উপর বাংলাদেশের সংবিধান করবা। যেই মূলনীতিগুলা ভারতের সংবিধানের মূলনীতি, ওইটাই দিয়ে দিল বাংলাদেশের সংবিধানের মূলনীতি। এবং সে আইসা ওটাই বাস্তবায়ন করলো। সেগুলো কি ছিল? ভারতের সংবিধানের মূলনীতি 4টা, যেটাকে আমরা 72-এর সংবিধান বলে জানি। উলামা একরাম এটার কেন বিরোধিতা করেছে আপনারা অনেক আলোচনায় শুনছেন। দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ অসংখ্য গণিত আলোচনায় 72-এর সংবিধানের সমালোচনা করেছে, শুনছেন না? কারণটা কি ছিল? কারণ এখানে ছিল, এর মূলনীতি ছিল 4টা: জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র, যার সবগুলা কুফরি এবং সংস্কার ছাড়া স্বাভাবিক প্রক্রিয়া, এর প্রত্যেকটাই কুফরি মতবাদ।
এবং ধর্মনিরপেক্ষ মতবাদ সবচেয়ে ভয়ানক ছিল। যে শেখ মুজিবুর রহমানের স্লোগান ছিল কি, ধর্মের বিরুদ্ধে কোনো কোরআন সুন্নাহ বিরোধী আইন হবে না। কিন্তু ক্ষমতায় আসার পরে ৭২ সালে এই ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশনে সে কি করলো, সংবিধান করলো। যেই সংবিধানের মূলনীতি দিল এই 4টা। এই সংবিধানের আলোকে 1972 সাল থেকে বাংলাদেশে সব ধরনের ইসলামী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেওয়া হলো। এটা শেখ মুজিবুর রহমান করছে। কে করছে? এই ইতিহাস জানতে হবে আপনাদেরকে। শেখ মুজিবুর রহমানের শাসন আমলে কমিউনিস্টরা দুর্বার গতিতে এই দেশে তাদের উপদ্রব চালিয়েছে। তারা সশস্ত্র ট্রেনিংও গ্রহণ করতে এই দেশে। এগুলো জানা দরকার আছে, চুপচাপে রাখা ইতিহাস এগুলো। সে কমিউনিস্টদেরকে রাজনীতি করার সুযোগ দিছে, ধর্ম নিরপেক্ষতাবাদীদেরকে, ধর্ম বিরোধীদেরকে রাজনীতির সুযোগ দিছে, আর ইসলামের নামে যত রাজনৈতিক দল আছে সবগুলাকে পাইকারি ভাবে নিষিদ্ধ করছে। যার প্রেক্ষিতে এক সময় কি হয়ে গেল, যার পরিণতি তার ভোগ করতে হয়েছে। তো এইভাবে চলতে চলতে টার্গেট কি ছিল আমাদের? পাকিস্তান থেকে আলাদা হওয়ার উদ্দেশ্য ছিল একটাই, আমাদের সংবিধান কি হবে? আল কোরআন হবে। কারণ এটা এমন সেনসিটিভ জায়গা, ঈমান আনার পরে ঈমানদার যদি কাফেরের কাছে, তাগুতের কাছে আল্লাহর আইনের বিপরীত আইনে ফয়সালা চায়, বিচার চায়, তার ঈমান বরবাদ হয়ে যায়। এই জন্য সাবধান থাকতে হবে। এটাকে বলে তাওহীদে হাকিমিয়াত। ইবাদত যেমন একমাত্র আল্লাহর এবং হুকুমও একমাত্র আল্লাহরই চলবে। বুঝেন নাই? আপনি একবেলা নামাজ পড়লেন, আরেক বেলা দুর্গার পূজা করলেন, এটা যেমন চলবে না, ঠিক তেমনি ভাবে নামাজও পড়লেন, তাগুতের বিচার ফয়সালাও মানলেন, আল্লাহর আইনের বিরোধী আইনও মানলেন, এটাও চলবে। এই জন্য নির্বাচন আগামীতে আসতেছে, সাবধান থাকতে হবে, সজাগ থাকতে হবে। যারা দিন জানে না, দিন বুঝে না, ঈমান ভঙ্গের কারণ জানে না, ঈমান কি এটাই ঠিক মতো বুঝে না, তাদেরকে ভোট দিলে কোরআন বিরোধী আইন পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। অজ্ঞতার কারণেই হোক বা যে কোনো কারণে হোক, তাদেরকে ভোট দেওয়া ঈমানদারের জন্য কোনো অবস্থাতেই উচিত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং দিনের মধ্যে এটাকে গ্রহণ করার তৌফিক দান করেন। কথা সত্য হইলেও মানতে হবে, না মানতে পারলে ঈমানই বরবাদ। আর মাইনা বাধ্য হয়েছি, যার কারণে আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি এটার মধ্যে আমার ঈমান না, তো আমি মাজবুর, আমি ঈমানদার। কিন্তু আমি যদি এর বিপরীত গ্রহণ করি, এর মধ্যে কালাম করি, যা ফালতু কথা কয়, তাহলে আমি ঈমানদারও থাকবো না, বেঈমান মুরতাদ হয়ে যাব। এই জন্য সাবধান। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং পরিচ্ছন্ন পরিশুদ্ধ ঈমান গ্রহণের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। যারা সুন্নাত পড়ি নেই, 4 রাকাত সুন্নাত পড়ি।